মানুষের কল্যাণে, সাধারণ মানুষের অগ্রগতির জন্য, সাধারণ মানুষের উন্নতির জন্য এই দলটাকে গঠন করেছিল আমাদের নেতা। তার যখন এই বিএনপি সে গঠন করেছিল, এই দেশটাকে কিভাবে আগিয়ে নিয়ে যাবে, এই দেশটাকে কিভাবে উন্নত করা যাবে, সেই লক্ষ্যে 19 দফা পরিকল্পনা দিয়েছিল যে কিভাবে এই বাংলাদেশকে আমরা উন্নত করব, এগিয়ে নিয়ে যাব। সেই 19 দফার অংশ হিসাবে আজকে জিয়াউর রহমান সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন, কৃষির উন্নতির জন্য সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। সেই সবুজ বিপ্লবের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে জিয়াউর রহমানের নেতৃত্বে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলাম। কেননা আপনারা জানেন, খাল খনন এবং ডিপ টিউবওয়েলের মধ্য দিয়ে, স্যালো পাম্পের মধ্যে দিয়ে যে সেচের ব্যবস্থা আজকে বাংলাদেশে হয়েছে, ধান উৎপাদন, চাল উৎপাদন বাড়ছে। এটার প্রধান যে 1975 সালের আগে এই বাংলাদেশের অর্ধেকের বেশি জমি অনাবাদি থাকতো সেচের অভাবে। শুধু নদীর পাড়ের, খালের পাড়ের বা চকের ভিতরে পাকার পুকুরের পানি দিয়ে যেটুকু এরিয়াবাদ হইতো, ওইটুকু হইতো, বাকি ক্ষেতগুলি অনাবাদি থাকতো। আজকে এই জিয়াউর রহমানের কৃষি বিপ্লবের মধ্য দিয়ে, খাল খননের মাধ্যমে সেচের পানি সংরক্ষণ, টিউবওয়েলের মাধ্যমে সেচের পানির ব্যবস্থার মধ্য দিয়ে আজকে সারা বাংলাদেশের আনাচে কানাচে আজকে খাদ্য উৎপাদন হচ্ছে। যখন এই দেশ স্বাধীন হয়েছিল 7.5 কোটি লোক ছিল, 7.5 কোটি লোকের চালের যোগান এই দেশ থেকে হইতো না, বিদেশ থেকে আমদানি করতে হইতো। আর এখন 18 কোটি মানুষের খাদ্যের, চালের চাহিদা আমরা নিজেদের দেশ থেকে পূরণ করি। এই সফলতা, এই কৃতিত্ব আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। উনি এই দেশের গ্রামীণ যুবক এবং বেকার যুবকদের জন্য এবং মা বোনদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করার জন্য সারা পৃথিবীর উন্নত দেশগুলির সাথে যোগাযোগ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে বাংলাদেশে আনছিল। আজকে যে আমাদের লোকজন গার্মেন্টসে কাজ করে, 1 কোটি মা বোন এবং যুবক সমাজ আজকে গার্মেন্টসে চাকরি করে অর্থ উপার্জন করে তার পরিবারকে সচ্ছল জীবনযাপনের সুযোগ দিচ্ছে। এই গার্মেন্টস, এই দেশের যে গার্মেন্টসের ব্যবসা, এইটারও উদ্যোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। আমাদের দেশের একটা বড় অংশ যুবকরা, মধ্যশিক্ষিত যুবকরা কারিগরি শিক্ষার মধ্যে অর্জনের মধ্য দিয়ে বিদেশ যায় শ্রমিক হিসাবে কাজ করতে। এর মাধ্যমে সর্বোচ্চ বিদেশ থেকে টাকা আসে আমাদের দেশে। এই যে বিদেশে শ্রমিক পাঠানোর যে উদ্যোগ, সেটাও আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগ। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে নারী শিক্ষার প্রসারের জন্য সর্বোচ্চ 10ম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করছিল। সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগ। মা বোনের সম্মান, মর্যাদা এবং নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য নারী নির্যাতনের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের আইন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিল। যেই কারণে আমরা দাবি করতে পারি যে আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একমাত্র বাংলাদেশের রাজনৈতিক দল যারা গ্রামের মানুষের কল্যাণে, গ্রামের মানুষের উন্নয়নে, গ্রামের মানুষকে অগ্রগতির জন্য কাজ করেছে এবং আগামীতেও করবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, উনি 31 দফা একটা প্রস্তাবনা দিছে। গত 1 বছর আমরা সারা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে এই 31 দফা সম্পর্কে আমরা প্রচারণা করেছি। সেখানে নারী উন্নয়নে, নারীদেরকে ফ্যামিলি কার্ড, কৃষি উন্নয়নে কৃষকদেরকে কৃষি কার্ডের মাধ্যমে সরকার থেকে সহযোগিতা করার প্রতিশ্রুতি আছে এবং গণমানুষকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য 1 কোটি বেকারকে চাকরি দেওয়ার জন্য আমাদের নেতা প্রতিশ্রুতি দিয়েছেন। সেই লক্ষ্যগুলি অর্জন করার জন্য আগামী নির্বাচনে আপনাদেরকে বিএনপির পক্ষে কাজ করতে হবে, ধানের শীষের পক্ষে কাজ করতে হবে, আমাদের নেতা সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে কাজ করে তাকে বিজয়ী করে আমাদের এই যে উন্নয়নের রাজনীতির অগ্রগতি আপনারা আমাদেরকে সহায়ক শক্তি হিসাবে দিয়ে আমাদেরকে এগিয়ে নেবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আজকে নির্বাচন আর মাত্র 2 সপ্তাহ আছে। আপনাদের কাছে আসছি আমরা আমাদের একজন প্রার্থী নিয়ে, সুলতান সালাউদ্দিন টুকু। আপনারা তার ইতিমধ্যে সবাই তার সম্পর্কে অনেক কিছু জানছেন। তারপরেও 2-1টা কথা আপনাদেরকে আমি একটু বলে যেতে চাই যে কেন আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসছি। একটা রাজনৈতিক মাঠে, নির্বাচনের মাঠে ভোট দেওয়ার আগে একজন সাধারণ ভোটার 2টা জিনিস যাচাই করে। একটা হলো যাকে আমি ভোট দিব তার নেতৃত্বের যোগ্যতা কতটুকু, আর যাকে আমি ভোট দিব সেই নেতাটা মানুষ হিসাবে কেমন। এই তো আপনাদের প্রশ্ন। এই 2টা প্রশ্নের সঠিক ফয়সালা পাইলে তো আপনারা ভোট দিবেন ইনশাআল্লাহ, নাকি ভাই? সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সারা বাংলাদেশের সভাপতি ছিল, সবচেয়ে বড় পদটা।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সারা বাংলাদেশের যে সংগঠনটা তার সভাপতি ছিলেন। সুলতান সালাউদ্দিন টুকু বর্তমানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক, একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আপনারা লক্ষ্য করেছেন তারেক রহমান যেদিন দেশে আসছিল ওই 300 ফিটের রাস্তার মঞ্চে সারা বাংলাদেশের কোনো বিএনপির বড় নেতা চাইতে পারে নাই, আমাদের নেতা সুলতান সালাউদ্দিন টুকু সেদিন তারেক রহমানের পাশে ছিলেন। তো যে কারণে ভালো মন্দ বোঝার ক্ষমতা তার, রাজনীতি করতে যায় মানুষের বলার আগে বুঝতে হয় যে মানুষের সমস্যা কি, সেই বোঝার ক্ষমতা তার আছে। সে অত্যন্ত মানবিক দয়ালু একজন মানুষ। ইতিমধ্যে আপনারা জানছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে, মানবিক কর্মকাণ্ডে, বিভিন্ন প্রতিষ্ঠানে সে ব্যক্তিগত উদ্যোগে উন্নয়নের জন্য অনুদান দিয়েছে। ব্যক্তিগতভাবে অনেক মানুষকে লেখাপড়ার জন্য, চিকিৎসার জন্য সহযোগিতা করেছে। আমরা দেখেছি যখন বিশ্ববিদ্যালয়ে সে ছাত্র ছিল, সেও ছাত্র নেতা, অন্য ছাত্রদেরকে পড়াশোনার জন্য সে সহযোগিতা করতো, হোস্টেলে থাকার জন্য সহযোগিতা করতো। দীর্ঘ আন্দোলনের সময় সারা বাংলাদেশের ছাত্রদল যুবদল তাদেরকে আইনিভাবে সহায়তা করছে। যে কারণে আমরা ওইটাও দাবি করতে পারি যে আমরা একজন মানুষ হিসাবে ভালো মানুষকেই আমাদের প্রার্থী হিসাবে পাইছি। যে কারণে আপনাদের কাছে অনুরোধ থাকবে আগামী নির্বাচনের দিন পর্যন্ত আপনারা সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে শুধু ভোট দিলেই হবে না, ভোট চাইতে হবে পরিবারের সদস্য, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের কাছে আবেদন করে আমাদের দলের যে ভালো দিকগুলি আছে সেগুলি তুলে ধরে, আমাদের প্রার্থীর যে ভালো দিকগুলি আছে সেই জিনিসগুলো তুলে ধরে আপনারা আমাদের পক্ষে ভোট নিয়ে আসবেন। আমরা বিশ্বাস করি দক্ষ সব নেতারা আজকে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে। এই যে আসগর সাহেব আপনাদের নেতা, এই যে তুহিন সাহেব আপনাদের নেতা, এই যে দুলাল ভাই আপনাদের নেতা, এই ইউনিয়নের যারা সবচেয়ে গ্রহণযোগ্য নেতা সকলেই সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে আছে, সাপোর্ট দিছে। যে কারণে আমরা বিশ্বাস করি যে হুগলা ইউনিয়নে আমরা একটা ভালো ফল আগামী নির্বাচনে বয়ে আনতে পারবো। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আবারও ধানের শীষের পক্ষে দেশ